এই কাইলু, কারেন্টওয়ালারা কি কারেন্ট সব বেশি দিচ্ছে নাকি? কেন আব্বা? কারেন্ট যে মোটে থাকতেছেই না। কারেন্ট না থাকলে তো আরো ভালো। কেন? এই অন্ধকারে তো আমার আর পড়া লাগবে না। এই অন্ধকারের মধ্যে যদি আমি পড়ি তাহলে তো আমার চোখ নষ্ট হয়ে যাবে না। তাহলে এখন কি করবি তুই? একটু মোবাইল টেপবো। খবরদার, এই যে মোমবাতি জ্বালানো রয়েছে, এই মোমবাতির আলোয় পড়। তোর দাদা মোমবাতির আলোয় পড়িয়ে বিয়ে পাশ করিল। দাদা তো বিএ পাস করেছে, তুমি তো 5 পাসও করতে পারোনি। এই চুপ কর। এটা কারেন্ট আইছে, এবার পোল্টি বস। এ সীতাকুণ্ড পাহাড় খুব আব্বা, সীতাকুণ্ড পাহাড় মেলা উঁচু তো, এই জন্য অত বড় কারেন্ট উঠতে পারেনি, পকাত করে চলে গেছে। ফাইজলামি করিস নে, পোল্টি বস। এটা কারেন্ট চলে আইছে, পড়। আব্বা এ কারেন্ট থাকবেন না, আমি মোমবাতি লিবনের সাথে দিয়ে নে, আবার কারেন্ট চলে যাবে নি। আরে আজ যাবেন না, তুই পোল্টি বস দিন। দেখবা আব্বা, কারেন্ট এক্ষুনি বিড়ি খাতি চলে যাবে। 1 2 3। তুই তো মনে মনে দোয়া করতেছিস যাতে কারেন্ট চলে যায়। না আব্বা, কারেন্ট চাচ্ছে যে আমরা যেন শিক্ষিত না হই, এই জন্যই তো পড়াশোনা কারেন্টে সহ্য করতে পারতেছে না। যেই পোল্ট্রি বসতেছি সেই কারেন্ট চলে যাচ্ছে। আব্বা তাহলে আমি একটা কাজ করি। কি কাজ করবি? আমি পড়াশোনা বাদ দিয়ে খাটে পরে যে সে থাকি, তাহলে কি হবে? তাহলে এলাকার মানুষের উপকার হবে। কিরাম? কারণ আমি পোল্ট্রি বসলেই তো কারেন্ট চলে যাচ্ছে। এটা কারেন্ট আইছে, এবার পর মন দিয়ে। আব্বা আমি পোল্ট্রি বসবো না, পোল্ট্রি বসলে এলাকার মানুষের ক্ষতি। আর পোল্টি না বসলি যে তোর ক্ষতি। তা একটু হলো এলাকার মানুষের জন্য আমি নিজেরে ত্যাগ করে দিছি। তুই পোল্টি বসলি না? আচ্ছা আব্বা পোল্ট্রিছি। হ্যাঁ, আমাদের বাংলাদেশে হেলিকপ্টার মিলন এসে ঝামেলা করে দেশ। আব্বা কলাম না, তুমি তো আমার কথা শোনে না। হ্যাঁ কারেন্ট চলে গেছে, হ্যাঁ কি করবো?